এটা তো একটু দেখা করে তারপরে স্কোপ দিয়ে কি আসবে বা কি আছে আপনি দিতে হবে কার্ডও তো কার্ডও আছে যা হবে ভালো আছে আসি দিন স্যার ভালো তো আছে, কিন্তু অনুমতি ছাড়া ক্যামেরাটা কি ধরা ঠিক আছে? ক্যামেরা ধরা হয় না, আমি কথা বলি নাই, কথা আপনাকে অনুমতি নিয়ে কথা বলবো। ঠিক একটু আছে, রাখেন ক্যামেরাটা, ওইদিকে রাখেন, তারপরে কথা বলবো। ক্যামেরাটা এখন মানে না না, আপনি ওইদিকে রাখেন, তারপরে কথা বলবো। ক্যামেরাটা বন্ধ রাখুন। আমি একটু কথা বলি, উনি আসলে বলছেন যেটা, যে উনি এ পর্যন্ত বহুবার আসছেন এবং আপনার সঙ্গে কথা বলছেন। আসলে এটা কি মানে ওনার কোনো সমস্যা, নাকি আপনাদের এখানে কোনো সমস্যা? কি সমস্যাটা বলুন। ওই যে গত এই ছুটির আগের দিন আপনার কাছে আসছিলাম, আমাকে পরিচালক মহোদয় পাঠাইছিলাম, আমি হেড অফিসে দিকে গেছিলাম। এই মেসেজ আসতেছে বিএডটি নির্ধারিত কমে আপনি ডক্টর সার্টিফিকেট দেন। আমি এটা 4বার 5বার দিছি, আপনার হাতেও আপনি মোবাইলে হোয়াটসঅ্যাপে আপনি এক অফিসারকে দিলেন, আবার সেই মেসেজ আবার আসতেছে। কবে আসছে? এই গত পরশু দিন স্যার। এই আপনি আপনার ছবিগুলো আপনি এক অফিসারকে পাঠিয়েছেন স্যার, রান্নার কাছে ছবিগুলো পাঠিয়েছেন স্যার। এটা বারবার আবার আসার কারণ একই মেসেজ স্যার, এই দেখেন স্যার, এই মেসেজটা আবার আসছে স্যার, একই মেসেজ বারবার আসছে। আপনি দিয়েছেন তার বিকালে আবার এই মেসেজটা আসছে স্যার। দেখেন স্যার কতবার আসছে স্যার মেসেজটা, যতবার দিতেছি ততবার এসে দেখেন 5বার 4-5বার দেওয়া হয়েছে স্যার। নির্ধারিত ফোন স্যার, এটাই স্যার নির্ধারিত ফোন। আচ্ছা দেখো, দাঁড়ান, দেখতেছি দেখতেছি। দেখা যাচ্ছে যে এখন মানুষ কর্মব্যস্ততা থাকে। এখন একটা মানুষ যদি একবারের কাজ তারপর আসতে হয় বা বহুবার আসে, সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তাদের হয়ে থাকে। এখানে যদি তাদের সমস্যা থাকে, সেটাও আপনাদের স্পষ্ট করে বলা উচিত যে আপনারা এই সমস্যার জন্য এটা হচ্ছে। আচ্ছা দেখে এই যে এটা একটা সিগনেচার করা আছে, সিগনেচারটা স্যার দিয়ে রেখেছে অনেক বাইরে, এটা এখানে খুব অস্পষ্ট সিগনেচার, সেক্ষেত্রে এটা বাইরে থেকে বোঝা কোনো উপায় নেই সিগনেচার আদৌ করা আছে কিনা। না, সেটা না, কিন্তু জিনিসটা তো বারবার যখন ওনাকে আমরা একবার পাঠাচ্ছি, তাহলে কেন রিজেক্টটা করবো? এটা করছে কার প্যানেল আছে, এটা দেখুন। গ্রাহকের কাছে আছে, হ্যাঁ, গ্রাহকের কাছে আছে না মানে কার প্যানেল থেকে এটা ছাড়ছে, আগে সেটা দেখো। সারা বছর চলে গেলে লাস্টে কার প্যানেল থেকে ছাড়ছে দেখো। লাস্টে আপনার সমস্যার কারণে এটা অস্পষ্ট, এখানে কিন্তু লেখাটা অস্পষ্ট স্পষ্ট তো বোঝা যাচ্ছে না কোনটা। এটা তো ওটা তো বোঝা যাবে না, কারণ আগে ঘটনা বুঝো, ওখানে যখন সে স্ক্যান করে তখন তো এটা বোঝার কোনো থাকে না। স্ক্যান কপি কিছুটা থাকবে, স্লেকিংস থাকবে, সেটা তো কিছুটা থাকবে না, পুরোটা তো বোঝা যাবে না, কারণ সে তো 3-4বার দিচ্ছে, তাহলে আর এতটা থাকবে কেন? কিন্তু আমি না, স্যার নিজের হাতে দিচ্ছে। হ্যাঁ এটা, হ্যাঁ হুম, যাই হোক, বাদ দাও। আমার গঠন সেটা না, আমার গঠন হচ্ছে গ্রাহকরা, তোমরা একটা জিনিস হলো যে আমরা যতই অনলাইন করি, যদি অনলাইন করার কারণে যদি আমার গ্রাহক হয়ে যায়, এই আমার মনে হয় ক্যামেরাটাকে এনে রাখবেন নাকি? ক্যামেরা না না, আমার ক্যামেরাটা কথা বলে আলাদাভাবে কথা বলবো, সমস্যা নেই। না আপনি ক্যামেরাটা একটু সাইড করে নেন, আসলে আমার ডিটি স্যার আছে, ডাইরেক্টর স্যার আছে, আপনি কথা বলতে পারেন। সমস্যাটা কোথায় আপনি এটা বলে দিন। আমি সেটা কথা বলি, আগে ক্যামেরাটা ওইদিকে সরান, তারপরে আমি কথা বলি, ওইদিকে নেন, তারপরে আমি কথা বলি। এই যে সমস্যাটা কেন হচ্ছে আসলে আপনি এটা না, আমি আরেকটা এই যে জিনিসটা বুঝাই দিই, এদিকে আসেন, আপনি দেখেন, আমি দেখাই। প্রথম মেডিকেল সার্টিফিকেটটা দেখাও, প্রথম মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট দেওয়া আছে, অনলাইন মেডিকেল দেওয়া ছিল, আচ্ছা অন্য মেডিকেল আছে, হ্যাঁ। এরপরে আসছে এইটা, এখানে সিগনেচার কিন্তু অন্য একজনের সিগনেচার দেখেন। ছবির খুদা আছে। আচ্ছা সেকেন্ড, এরপরে এটা গ্রাহকের প্যানেলে পাঠানো হয়েছে, এখানে কিন্তু কারো নাম নেই, এটা প্রথমবারই হয়ে যাওয়ার কথা ছিল। দেখেন আপনি, কারো দেখেন নাম নেই আপনি। এখানে। সর্বশেষ যখন উনি এটা ক্লিয়ার করে দিয়েছেন, অর্থাৎ এই যে আপনি আপনাদের- এখন লাস্টের যেটা দেখাচ্ছি, এই যে এখানের যেটা, ওই যে আপনি লেখাটা যেটা অস্পষ্টতার কারণে তারা আপনি এখন লেখাটা যদি অস্পষ্ট হয়, সেটা তো আপনাদের এখান থেকে এই মানুষগুলো কিন্তু একদমই উচ্চশিক্ষিত না, এরা ভার্সিটি থেকে গ্রাজুয়েট করে আসে না। এদেরকে কি আপনারা বলে দেওয়া উচিত না যে 4বার তাকে বলা হয়েছে? না 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 না, কেন আমি বলি, আপনার বিএসপি অ্যাকাউন্টে আপনি যাবেন,
বিএসপি অ্যাকাউন্টে কিন্তু ওখানে প্রপারলি দেওয়া থাকে, লেখা থাকে। আপনি বিএসপি আপনাদের যে অ্যাকাউন্টে পরিচালক তিনি দিচ্ছেন না? হ্যাঁ, পরিচালক। তো পরিচালক হাতে যখন দেয়া হয়, একটা পরিচালক যখন আপনাকে এটা ছবি তুলে পাঠায় বলে যে এটা হয়ে যাবে, সেখানে কি ভুল থাকার সম্ভাবনা থাকে? আরে ভাই, আমি তো সেটা আমি নিজেও ফরওয়ার্ড করছি আমার ইন্সপেক্টরের কাছে। ফরওয়ার্ড করার পর কেন কাজটা হয় না? এই যে সেটার জন্য আর দেখালো যে এখানে কিন্তু লেখা আছে দেন, ছবির উপরে সিল এবং স্বাক্ষর থাকবে। আমি কোথায় ছবির দিই? উপরেই এই তো যে এখানে, এই যে লেখা আছে ছবি এবং দুটো মিলে স্বাক্ষর দেওয়া হয়, কারণ এটা সব এটা জায়গায় নিচে দেওয়া লেখাই হয়, আছে। যাতে করে ছবিটা আমার সেটা প্রশ্ন, আমার গঠন হয়েছে যে যদিও আমার ইয়ে না হতো তাহলে তো আমরা করে দিতে পারতাম। আরেকটা যে জিনিস হলো, যেহেতু আমাদের যাও এটা নিয়ে ইয়ে করেন, আমরা দেখে দিচ্ছি, করে দিচ্ছি, আপনি সাবমিট দেন, আমরা করে সেটা দিচ্ছি। হচ্ছে আপনাদের নিজের হাতে করার পর ভুল থাকার কথা না। ভাই আমাদের কিছু কাজ তো আমরা করি, যে একবারে যে আমরা যদি 100% যদি আমরা একবারে যদি দেখে দিতে পারতাম, যে না সময় পাইতাম, তাহলে না একটু ইয়ে লাগতো। এবং আরেকজন দেখলাম যে ওনার লাইসেন্সের মেয়াদ শেষ হতে হতে এখন লাইসেন্স হাতে পেলেও উনি ব্যবহার করার উপযুক্ত কোনটা? হবেন। দেখেন তো ভাই, 2 বছর টাইম দিচ্ছে এখন তো কোনটা লাইসেন্সের মেয়াদ গেছে গা ভাই? মানে মেয়াদ শেষ হয়ে যাবে, বেশি একটা টাইম নেই। এটা ভাই হেড অফিসে একটু কথা বলতে পারেন, কারণ কার্ডটা প্রিন্ট হয় হেড অফিসে, করানি চেয়ারম্যান বলে। আমার অন্তত কথা বলে লাভ নেই, বা আমাদের ডিডি স্যার দাদা, এটা যদি কোনো না সমস্যা থাকে আমি সংশোধন এদিকে করে দিই। কিন্তু কোনো সেটাও তো সমস্যা নেই, বলছে না। সেটা তো আমি তো বলেই দিলাম যে এলে উনি হেড অফিসে যাইতে, হেড অফিসে কথা বলছে। আজকে 2 বছর ধরে ঘুরতেছি। এই যে আমার 1.5 বছর এই 1 বছর 2 বছর এটা তো হেড অফিসে আপনি কথা বলতে পারেন, এটা তো কার্ডটা আমি প্রিন্ট করি না। আপনি হেড অফিসে কথা বলতে পারেন, কেন তারা দিচ্ছে না? না আসলে ভাই বিষয়টা হচ্ছে আমরা যে জিনিসটা চাচ্ছি, হ্যাঁ। আগে আপনাদের এখানের প্রচন্ড দুর্নীতির অবস্থা ছিল এবং সেই জায়গা থেকে এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন সেই ক্ষেত্রে এখনো যদি মানুষ একবারের জায়গায় 4 বার আসতে হয়, এটা আসলে দুঃখজনক। 4 বার আসা না, যে আপনার গঠন হইলো যে কিছু ক্ষেত্রে যদি আপনার এই যে উনি 4 বার আসছে, এটা নিয়ে কেন 4 বার আসছে? না, ড্রাইভিং লাইসেন্স তো এখন তো আর শোনেন আমি কথা বলি ভাই, যে 8 বার হইলো আমার। এই যে একটা লোক 8 বার কেন আসবে? আমার প্রশ্ন হচ্ছে যে 8 বার না, এটা আমার কাছে না রে ভাই, এটা কার কাছে? না, এটা আমরা জানতে আসছি কার কাছে? যে এই যে আমার যে স্মার্ট কার্ডটা, এটা আপনি ওই যে 103 এর আমার কথা ভাই, বিষয়টা হচ্ছে কি, আমার 103 এর কথা বলি। একটা মানুষের যদি সমস্যা থাকে, হ্যাঁ। তাকে স্পষ্টভাবে বলে দিলে যে আপনার এই সমস্যার কারণে এবার হচ্ছে না, অর্থাৎ আপনি এই সমস্যাটা সমাধান করে আসবেন, আপনার কাজ হয়ে যাবে। আমরা কিন্তু এটা বলে দিচ্ছি। আর আমি ওনাদেরকে বলা হচ্ছে কার কাছে বলা এই যে হচ্ছে? ওনাদের 8 বার আসছে। না না না, 8 ওনার কাছে বার। কি বলা হয়েছে? দাঁড়ান, কথা শুনুন। আপনি কি এখানে বলে দিচ্ছেন না যে বলে আপনি হেড অফিসে কথা বলে কার্ডটা প্রিন্ট হয় হেড অফিসে? হ্যাঁ, আপনার ওনাকে বলছিলাম আমি এই কথাটা, যে হেড ও অফিসে যেন আপনি হেড অফিসে যাইতে, এটাই তো, কিন্তু আমার হ্যান্ডে তো তাহলে আপনার পেয়েছি আমি বললাম না কোনটা? এই যে আপনি লাস্ট আমি- বার বললেন হেড অফিসে যেতে, বাকি সাত লাস্টে বার না তো, আপনার ওনার যারা ইমার্জেন্সি কার্ডের দরকার তারা হেড অফিসে গিয়ে কথা বলতে। 1 2 3 4 5 এনে 5 বার ডেট দেওয়া আছে, এদিকে আছে কিনা বলতে পারি না, নাই। এই যে এখানে আছে 3 বার। কার্ডের ব্যাপারটা তো আপনি হেড অফিসে যোগাযোগ করতে বলতে পারছি, কারণ কার্ডটা তো আমি প্রিন্ট করি না। স্যার মাইন্ড করবেন না, এখন যেহেতু আমার একবার ডেট দেওয়া হয়েছে 6 মাস পরে তোমার লাইসেন্স কার্ড পাইবে, 6 মাস পরে আমি আসছি, আসার পরে আমার 6 মাস পরে কোনো মেসেজ দেয়নি, কোনো নিউজ দেয়নি। আমি যখন চাঁদপুর কোথাও থেকে আসছি, এখন আমি খুবই প্রবাসী। দেখেন, আমার ফ্যামিলিতে আমি সারা পুরুষ বলতে পারি যে কেবল আমার আব্বা মা মৃত্যু, এখন আবার আমার ডেট দিছে, এখন আবার আমি আসছিলাম, আজকে আবার আমার 26 সাল পর্যন্ত ডেট হয়েছে। তাহলে আমার এই কার্ডটা কেন ডেট দেওয়া হলো, কি কারণে ডেট আচ্ছা, এই বিষয়টা আপনি কি ব্যাখ্যা দিবেন? ডেট কেন দিতে চাও? উনি কিন্তু কুয়েত চলে যাবে এখন। আপনি এই ব্যাপারে আমাদের ডিডি স্যার আছে, ডাইরেক্টর স্যার আছে, তাদের সাথে কথা বলুন যে এই কেন, ব্যাখ্যা আপনি দিতে পারবেন না। কারণ কার্ড প্রিন্টের ব্যাপারে আমরা ব্যাখ্যা দিতে পারবো না, এটা হেড অফিস থেকে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনার এই সমস্যাটা কি ছিল, এটা কি ব্যাখ্যা দিচ্ছেন? না, এটা তো আমি সলভ করে দিচ্ছি এখন। ওই যে সমস্যাটা কি ছিল সেটা ওই যে মেডিকেল সার্টিফিকেটে, সার্টিফিকেট, এই পরবর্তী সার্টিফিকেট তো সব ঠিক আছে, এটা তো আপনি দেখাই দিলাম আপনাকে। যে সর্বশেষ যেটা এখন এই এখন তো দিয়ে দিচ্ছি রে ভাই, এটা কাজ তো করিয়ে দিচ্ছি। এখন বলে তো দিন। দিচ্ছেন, আমি আসছি এবং আপনি ওনারা না আসলে কি আমরা দিতাম না? তাহলে কি আমরা আপনি না দিই না? আসলে না, ওনারা এখন দ্বিতীয়বার আসতো না, কিন্তু এই যে দ্বিতীয়বার, হ্যাঁ, ওনার তো কার্ডের ব্যাপারটা রে ভাই, কার্ড তো আমার এখানে প্রিন্ট হয় না। তাহলে এটা সমস্যাটা আমি জানতে চাই যে কোনটা এই সমস্যা? যেটা আসলে এটা তো আমার সমস্যা না, আমরা যখনই আমরা রিজেক্ট করি তখন আমরা কিন্তু কারণটা উল্লেখ করে দিই যে এই কারণে আমরা রিজেক্ট করতেছি। আসলে এটা তাহলে আপনি জানেন না, কার্ডটার ব্যাপারটা হলো হেড অফিসে, পুরোটাই হেড অফিসে প্রিন্ট হয়, হেড অফিস থেকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার কার্ডটা দালাল বলে 2000 টাকা দিলে ভিতরে টাইটার দিতে পারবো। কে বলছে? এই ভাইটা আছে। ওই দেখেন তো, 2000 টাকা দেন 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 দেন, আন্না দিতে পারে কিনা? দেখি।